আমাদের এই সুন্দর সমাজটাও যেন সাহাবা আজমাইনের সোনালী যুগ হয়, এর জন্য আমরা দোয়া করি। এই বিজয় কোনো কাউকে আঘাত করার জন্য নয়, এই বিজয় এসেছে আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। এবং সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদেরকে বিজয় দেই তোমরা কৃতজ্ঞ হও এবং তোমরা সমাজের যে অসৎ কাজ এটাকে মিটিয়ে দাও। আজকে সমাজের অসৎ কাজগুলো চলছে, দিব্যি আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের কোনো খারাপ লাগে না, আমরা প্রতিহত করি না, প্রতিবাদ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার বলছেন, ফাবিকলবি মিন লিসানিহি, যখন সমাজে কোনো খারাপ কাজ দেখবে, অন্যায় কাজ দেখবে, সর্বপ্রথম তুমি হাত দিয়ে বাধা দাও। যদি হাত দিয়ে বাধা দিতে না পারো, মুখ দিয়ে বলো। ফাবিকলবি, যদি মুখ দিয়েও বলতে সাহস না পাও, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। যদি এটাও না করো, তাহলে তোমার অন্তরে ছিটে ফোটা ঈমানও নেই। নাউজুবিল্লাহ। এখন দেখেন আমাদের সমাজ, মাদক খেয়ে খেয়ে ছেলেরা শেষ হয়ে যাচ্ছে, বলার মতো সাহস নেই। সমাজের ছেলেরা অবৈধভাবে টিকটক করে, আমাদের সামনে ওই যে আইপিএল নাকি খেলায় বাজি ধরে, বিভিন্ন দোকানে দেখবেন যে বাজি ধরতেছে, কেউ কিছু বলার নাই। আপনি ধমক দিয়ে বলেন, আপনাকে আল্লাহ তাআলা সমাজের দায়িত্ব দিয়েছেন, সমাজের কাঠামোর দায়িত্ব দিয়েছেন, আপনি বলেন এই কি করতেছো, শক্ত সিদ্ধান্ত নেন। আপনি বললেই তো ভয় পেয়ে যাবে, কিন্তু এই শক্ত সিদ্ধান্তটা আজকে আমাদের এই সমাজ সংস্কার করার পিছনে কেউ এগিয়ে আসে না। খালি অন্তর দিয়ে ঘৃণা করলে হবে না, কিছু বলতে হবে। আপনি যখন সাপ দেখলেন, সাপ খালি বললে হবে চলে যাও চলে যাও, ফোস ফোস তো করতে হবে, তাহলেই তো সাপটা চলে যাবে। এজন্য অসৎ কাজগুলো সমাজ থেকে দূরীভূত করতে হবে। আপনি এক লঞ্চে উঠছেন, জাহাজে, আপনি দোতলায়, নিচতলা দিয়ে যদি পানি ঢোকে, আর আপনি যদি বলেন থাক, মরলে তো নিচতলার লোক মরবে, আমার কি? আসলে কি নিচতলার লোক মরবেন? আপনিও মরবেন। জাহাজ তলিয়ে যাবে, আপনিও মরবেন, নিচতলার লোকও মরবে। এই জন্য পুরো জাহাজের এই সমাজটাকে যদি বাঁচাতে হয়, তাহলে নিচতলায় যে ফুটাটাকে বন্ধ করতে হবে। আপনাকে ইবাদত করে করে বড় বুজুর্গ হতে কে বলেছে? আপনি সমাজের সাথে মিশেন, আপনি যুবকদের কাছে যান, যুবকরা ক্রিকেট খেলার পরে খারাপ আড্ডায় ব্যস্ত হয়ে যায়, আপনি তাদেরকে বুঝান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বুঝান, কোরআনের কথা দিয়ে এই সমাজটাকে সুন্দর করেন, সংস্কার করেন। এটাই হচ্ছে আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা এই চারটি কাজ যেন আমাদের যারা সমাজের দায়িত্ব, সমাজের যারা জনপ্রতিনিধি, তাদের ক্ষুধার্ত আহ্বান জানাবো, এই চারটি কাজ যেন আপনারা সমাজে প্রতিষ্ঠা করেন। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত এই বাংলাদেশটা যেন ইসলামের ঘাঁটিতে রূপান্তরিত হয়, আমরা সকলে পড়ি আমিন। আমি যে আয়াতে কারিমাতে আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد।
শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি, লাখো কোটি রুকু জানাচ্ছি, সুজুদ জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং শ্রেষ্ঠ মাস আমাদেরকে সবাইকে একত্রিত করেছেন এবং তার ইবাদতগাহ মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই কায়মনো বাক্যে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি যেহেতু সামনে রমাদান মাস, এই রমাদান মাসে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কিভাবে চলবো, কিভাবে করব, রমাদানের রোজার বিধিবিধান নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই রমাদানের আলোচনার আগে কিছু আলোচনা আমাদের করতেই হবে। সেটা হচ্ছে যে এই মেম্বার হচ্ছে একটি আমানত। এই মেম্বার থেকেই আমাদের বলতে হবে সমাজের কি ক্রাইটেরিয়া, কি সমস্যা, কোথায় কি অস্থিরতা পরিস্থিতি চলছে। এই মেম্বার থেকে আওয়াজ আসার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কারণ আমরা জানি একজন নেতা আমরা ভোট দেওয়ার আগে দেখে নেই এই নেতা কেমন, এর ডিগ্রি কেমন। একজন ইমাম সাহেবকে আরো খুঁটি নাটি ভাবে দেখি, ইমাম সাহেব কেমন, তার তেলাওয়াত কেমন, সে শুদ্ধ কিনা, তার দাড়ি কেমন। কিন্তু আরো সূক্ষ্মভাবে দেখা দরকার যে আমাদের এই এলাকার নেতা এমপি কোন ধরনের লোক। আমরা এটা যাচাই বাছাই করি না, কিন্তু ইমাম সাহেবের ক্ষেত্রে খুব যাচাই বাছাই করি। এজন্য আমাদের এই সমাজের এই অবস্থা। আল্লাহ তাআলা বলছেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন বিজয় চলে আসবে তখন তোমাদের কিছু কিছু কাজ করতে হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা তাসবিহ পাঠ করবে। অপর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা যদি তোমাদেরকে বিজয় দান করেন, তোমরা সমাজে চারটি কাজ প্রতিষ্ঠা করবে। তন্মধ্যে হচ্ছে সর্বপ্রথম ওয়া আকামুস সালাহ, তোমরা নামাজের আদেশ করবে। কিন্তু আজকে খুব আফসোসের বিষয়, আমাদের নেতারা নামাজ পড়ে কিনা আমাদের সন্দেহ লাগে। নামাজের আদেশ করতে হবে। সমাজের বাহিরেও আমার এই নামাজ যেভাবে ভিতরে আমরা দায়বদ্ধ ভাবে একসাথে দাঁড়াই, সারিবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সাম্যের বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে যেভাবে একত্রিত হই, নামাজে যখন একজন বিলিয়নিয়ার দাঁড়ায়, একজন বড় কোম্পানির মালিক দাঁড়ায়, ঠিক তার পাশেই দাঁড়িয়ে যায় ঘরমাক্ত, পরিশ্রান্ত, ক্লান্ত, ঘরমাক্ত ওই রিকশাওয়ালাটা। ওই বড় লোক ধনী লোকটা বলতে পারে না তুমি অন্য সাইডে যেয়ে দাঁড়াও, কারণ এই মসজিদে কার ঘর? আল্লাহ তাআলার ঘর। এজন্য এই আল্লাহ তাআলার ঘরে কোনো ভেদাভেদ নেই, এখানে সবাই সমান। রাজা, ফকির, বাদশা, আলেম, ওলামা, হাজি সব এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন কে? ঠিক এটাই বোঝাতে হবে যে সমাজের বাহিরেও যেভাবে মসজিদে সাম্য প্রতিষ্ঠা করেছি, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছি, সমাজের বাহিরেও আমাদেরকে এটা মেইনটেইন করতে হবে। সমাজের ছোটরা, বড়রা, প্রতিবেশী, ধর্মাবলম্বী অন্যান্য ধর্মদেরকেও ভালোবাসতে হবে। সবাই যেন একটা ফুলের মালা হয়ে সমাজ প্রতিষ্ঠা করতে হবে। বিজয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হয়েছিল। আপনারা জানেন মক্কা বিজয়ের সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যাটালিয়ন তৈরি করেছেন যে তারা শতাব্দীর পর শতাব্দীর তাদের আলোচনা করেও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন।
কোন মাকে কোন বোনকে তারা ধর্ষণ করেননি, কোন জায়গা তারা দখল করেননি, কোন চাঁদাবাজি ছিল না, ছিনতাই, রাহাজানি, রক্তপাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তিনি মক্কা বিজয়ের সাথে সাথেই ঐতিহাসিক ভাবে পাওয়া যায় উনি উম্মে হানির ঘরে 8 রাকাত শুকরানা নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন। এরপর উনি তার মসনদে বসে বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এমন নজির আজ বিশ্বে কোন রাজা বাদশা কেউ দেখাতে পারেনি। ইসলামের এমন নজির প্রতিষ্ঠা আজ পর্যন্ত কোন রাজা বাদশা, কোন রাষ্ট্র, কোন জাতি গোষ্ঠী কেউ দেখাতে পারেনি। আমাদেরকে ওই দিকেই ফলো করতে হবে। যারা বিজয় লাভ করেছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তারা যেন আমাদের এই মাইলস্টোন, আমাদের যে আকাঙ্ক্ষা, আমরা যে স্বপ্ন দেখি ইসলামের জন্য, এটা যেন তারা আমাদের এই স্বপ্ন যেন বাস্তবায়ন করেন। আমি যারা বিজয় হয়েছে তাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা কোরআন মতে জীবন পরিচালনা করুন, সংসদ কোরআন দিয়ে শুরু করুন, রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করুন। 56,000 এই বর্গ মাইল বাংলাদেশে কোরআনের ঘাঁটি বানান, এটাই আমরা চাই। আল্লাহ তাআলা এটা যেন তৌফিক দান করেন। এবং পরের আয়াতেই, পরের শব্দেই আল্লাহ তাআলা বলছেন, ওয়াআতুজ যাকাত, তোমরা যাকাত প্রতিষ্ঠা করো। যারা ধনী তাদের কাছেই যেন আজ সম্পদটা কুক্ষিগত না থাকে। আজকে আমরা দেখেছি যারা বড় লোক তাদের কাছে সব সম্পদ, তারা গরিবদেরকে যাকাত দিচ্ছে না। গরিবরা অসহায়, ধুলি মাখা, অবাঞ্ছিত, দুর্ভাগা হয়ে পড়ে থাকে, অথচ বড় লোকরা মাস্তি করে বেড়ায়, আনন্দ করে বেড়ায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তোমার ওই 1 লাখ টাকা যে তুমি কামাইছো, ওই 1 লাখ টাকার ভিতরে 2,500 টাকার মালিক হচ্ছে ওই অবাঞ্ছিত মানুষ, দুস্থ মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ। কিন্তু তাদেরকে অবাঞ্ছিত করছো, তাদেরকে তুমি দিচ্ছ না, গাদ্দারি করছো, সীমা লঙ্ঘন করছো, অন্যায় করছো। আল্লাহ তাআলা খুব আরো সুন্দর করে আর অনুপম ভঙ্গিতে বলেছেন যে তোমরা যদি যাকাত না দাও, এই যাকাতের মাল কাল কিয়ামতের ময়দানে আগুন হবে। আগুন পেঁচিয়ে পেঁচিয়ে সাপ পেঁচাবে, বিচ্ছু পেঁচিয়ে বলবে আনা মালুক আনা কানজুক, আর সবল দিতে থাকবে। সবল দিয়ে বলবে আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমি তোমার আলমারিতে রাখা স্বর্ণ, আমি তোমার বান্ডিল বান্ডিল টাকা, তুমি আমাকে জমিয়েছো, আজকে নাও, ছবল খাও, আগুন খাও। এজন্য যাকাতের মাল যারা ধনীরা আছেন তারা যেন, এই রমাজান মাস এসেছে, রমাজানের আগে সাহাবা আজমাইন এই যাকাতের মাল দিয়ে দিত। এটার একটা উপলক্ষ হচ্ছে যদি আপনি রমাজানের আগে যাকাতের টাকাটা দিয়ে দেন, তাহলে দেখা যায় দুস্থ, অসহায়, ফকির, মিসকিন যারা নিরবিচ্ছিন্ন ভাবে রাস্তায় পড়ে থাকে, যাদের কিছুই নেই, তারা আপনার এই টাকাটা দিয়ে তারা রমাজান মাস পালন করতে পারবে। আপনারা জানেন যে যারা খুব কঠোর পরিশ্রম করে, লোহার ঘরে কাজ করে, তারপরে রোদ্রে রিক্সা চালায়, ভ্যান চালায়, খুব কঠোর পরিশ্রম করে, তারা কিন্তু অনেক সময় রোজা রাখতে পারেন না। আমি দেখেছি অনেক দোকানে যে, হোটেলে যে তারা রোজাটা ভাঙেন, অনেক সময় জিজ্ঞেস করলে বলে যে যেই পরিমাণ কষ্টের কাজ আমরা রোজা রাখতে পারছি না। এইরকম এই টাইপের লোকদেরকে খুঁজে খুঁজে যাদেরকে আল্লাহ তাআলা যাকাতের সম্পদের নিসাবের মালিক বানিয়েছেন, তারা দিয়ে দেন। তারা যেন স্বাচ্ছন্দ্যে তৃপ্তি সহকারে আপনার টাকাটা পেয়ে, আপনার সম্পদটা পেয়ে তারা রোজা রাখতে পারে। এটা কিন্তু বড় মানবতা। আজকে আমাদের মানবতা হারিয়ে গিয়েছে। উদারত আহ্বান জানাবো, যারা ধনী আছেন তারা অতি সত্বর এই কাজটি করবেন। কারণ আমরা জানি রমজান একদম আমাদের অতি সন্নিকটে চলে এসেছে। এবং 4টি কাজের ভিতরে কাজ হচ্ছে যারা বিজয় লাভ করবেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া'মুর বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে।
সমাজে তোমরা সৎ কাজকে ছড়িয়ে দাও। আপনারা দেখছেন এই মাদক দিয়ে সমাজটা ভরে গিয়েছে, যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইলে পর্নোগ্রাফি দেখে দেখে যুবকদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, অল্প বয়সে তাদের শরীর ভেঙে যাচ্ছে। আপনি আপনার কথাকে, আপনি যেহেতু আপনাকে আল্লাহ তাআলা এই এলাকার দায়িত্ব দিয়েছেন, আপনারা জানেন যে কাল কিয়ামতের ময়দানে দায়িত্বর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, যে তোমাকে এই এলাকার দায়িত্ব দিয়েছি, জনপ্রতিনিধি বানিয়েছি, তুমি কি করেছো? তোমাকে পরিবারের দায়িত্ব দিয়েছি, পরিবারকে নামাজওয়ালা বানাও নেই, কি করেছো? জবাব দাও। কাল কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপবেন। ওই দিন যদি আপনি ঠিক মতো আজকে যদি দায়িত্ব পালন না করে যান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি কিন্তু সেদিন ঠেকে যাবেন। এজন্য এই সমাজের দায়িত্বগুলো আপনার কাঁধেই বর্তাবে। সাহাবা আজমাইন সোনালী যুগে তারা দায়িত্ব নিতে চাইতো না, কারণ তারা ভাবতো যে এই দায়িত্বটা আমার জন্য অনেক বড় দায়িত্ব। এই যে ধরেন যারা প্রতিনিধি আছেন, 1 লাখ 2 লাখ আপনাদের অঞ্চলের সবার দায়িত্ব আপনার, তাদের দেখভাল করার দায়িত্ব আপনার। সেদিন এক জনপ্রতিনিধি দেখলাম, সম্ভবত বরগুনার, উনি বলছেন আমার দায়িত্ব আরো বেড়ে গিয়েছে, সম্ভবত হাত পাখার হবে, একজন আলেম কত সুন্দর চমৎকার কথা বলেছেন। ওই কথাটা আমার কাছে এত ভালো লেগেছে যে আজ পর্যন্ত আমি জীবনে এত সুন্দর কথা শুনিনি। উনি বলেছেন যে আমি বরগুনার যেহেতু আমি জিতেছি, এটা আনন্দের কিছু নেই, এটা আরো পরিতাপের বিষয় যে 1 লক্ষ বা 2 লক্ষ মানুষের আমানত এখন আমার কাছে। আমি তাদেরকে কি দিতে পারবো, তাদেরকে কিভাবে সংস্কার করতে পারবো, তাদের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। এখন আমার আগে যে যতটুকু আমি ঘুমাতাম, এখন আরো কম ঘুমাতে হবে। এখন আমার দায়িত্ব হবে ওমর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকায় আমাকে নামতে হবে। সুবহানাল্লাহ, অনেক সুন্দর চমৎকার কথা বলেছেন। এইভাবে আমাদের প্রতিটি জনপ্রতিনিধিকে এগিয়ে আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আপনারা জানেন, তার জীবনী থেকে যদি আমি একটা ঘটনা বলি আরো চমৎকার লাগবে আপনার কাছে। রোজা কানেক্টেড। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু ঘুমাতেন না, রাত্রিবেলা দেখতেন তার এই জনগণ কি অবস্থায় আছেন। এত বড় আমির, এত বড় রাজা থাকা সত্ত্বেও উনি দেখতেন কি অবস্থায় আছে। উনি দেখলেন একটা ঘরে ছোট আওয়াজে তার মেয়ে মাকে বলছে, মা তুমি দুধে পানি দিয়ে দাও, কেউ দেখবে না, কেউ দেখবে না, দুধে পানি দিয়ে দাও। ওমর নাই, ওমর দেখবে না। ওমর বিধান করেছে কেউ যদি উটের দুধে পানি দেয় তাকে শাস্তি দেওয়া হবে। তো ওই মেয়ে ক্ষীণ স্বরে মাকে বলছে, মা দুধের যদি এখন পানি দাও তাহলে আল্লাহ কিন্তু দেখবে। সুবহানাল্লাহ। মাকে কি বলছে? মা বলছে পানি দিয়ে দাও। মেয়ে কি বলছে? যদি লাউলা রাআ উমর রব্বু উমর, সুবহানাল্লাহ, যদি আল্লাহ তাআলা ওমর না দেখে, ওমরের রব কিন্তু দেখছে মা, ইয়া উম্মি। সুবহানাল্লাহ। ওমর এটা শুনলেন ঘরের আড়াল থেকে। তার পরবর্তীতে ওই নেককার এই মেয়েটার সাথে ওনার ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন। এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার দায়িত্ব এখন বেড়ে গিয়েছে। এমন না যে আপনি জয়লাভ করেছেন, মাস্তি করো, চাঁদাবাজি করো, সমাজের যেই লুণ্ঠন করো, মানুষের ঘুম হারাম করে দাও, মানুষের সাথে খারাপ আচরণ করো, এটা না। সাহাবা আজমাইনদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়ে যাননি? সোনালী যুগ অনেক সুন্দর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতাব্দী, তারপরের শতাব্দী, 4-5 শতাব্দী পর্যন্ত তাদের সামনে কোন দিক দিয়ে দাঁড়ানোর মতো কোন সক্ষমতা দুনিয়ার বুকে কারোই ছিল না। সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ম কানুন, আমল, আখলাক। তারা দিনের বেলা রোজা রাখতেন, রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। কি কঠোর পরিশ্রম করেছে। আপনি যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান, উনি খলিফা, বাদশা, ওনার ঘরে তার ছেলে মেয়েকে জামা দেওয়ার মতো ঈদের সময় কিছুই ছিল না, অথচ একজন
প্রাইম মিনিস্টার। কত ভাই আমাদের দেশে দেখি প্রাইম মিনিস্টারের গাড়ি যায়, বডিগার্ড যায়, বুলেট প্রুফ গাড়ি, কত শান শওকত। অথচ হযরত ওমর পুরা অর্ধজাহানের বাদশা, একবার ইয়েমেন থেকে এক প্রতিনিধি দল আসলো ভিজিট করার জন্য, যে এই ওমর ওমর ওমরের নাম শুনতে শুনতে পাগল হয়ে গেলাম, এই ওমরটাকে না জানি তার ভাই ভাই কত বেশি। তো ইয়েমেন থেকে যে প্রতিনিধি দল আসলো মদিনার বাজারে জিজ্ঞেস করলো ওমরকে, ওমরটাকে? তো বলল অমুক জায়গায় যে দেখো বালির উপরে শুয়ে আছে। প্রতিনিধি দল অবাক হয়ে বিস্ময় ভরে তাকিয়ে আছে। কি বলে? আমরা ভেবেছি তার শান শওকত মান মর্যাদার ভাই এত বেশি থাকবে যে তাকে দেখলে আমাদের পিলে চমকে যাবে। ঠিকই তারা যেতে যেতে দেখলো যে হযরত ওমর সূর্যের তাপ, নিচে বালু, এক ছায়ায় গাছের ছায়া শুয়ে আছে, টপ টপ করে তার ঘাম বালু রাশিতে পড়ছে। সুবহানাল্লাহ। এই ছিল অর্ধজাহানের বাদশা। কি ভয় না পেত। ওমর রাদিয়াল্লাহু জামানা কত সুন্দর ছিল। তো ওই জামানাকে আমরা ব্লাউন্স করি, ওই জামানাকে আমরা ফলো করি। আমাদের এই সুন্দর সমাজটাও যেন সাহাবা আজমাইনের সোনালী যুগ হয়, এর জন্য আমরা দোয়া করি। এই বিজয় কোনো কাউকে আঘাত করার জন্য নয়, এই বিজয় এসেছে আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। এবং সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদেরকে বিজয় দেই তোমরা কৃতজ্ঞ হও এবং তোমরা সমাজের যে অসৎ কাজ এটাকে মিটিয়ে দাও। আজকে সমাজের অসৎ কাজগুলো চলছে, দিব্যি আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের কোনো খারাপ লাগে না, আমরা প্রতিহত করি না, প্রতিবাদ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার বলছেন, ফাবিকলবি মিন লিসানিহি, যখন সমাজে কোনো খারাপ কাজ দেখবে, অন্যায় কাজ দেখবে, সর্বপ্রথম তুমি হাত দিয়ে বাধা দাও। যদি হাত দিয়ে বাধা দিতে না পারো, মুখ দিয়ে বলো। ফাবিকলবি, যদি মুখ দিয়ে বলতে সাহস না পাও তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। যদি এটাও না করো তাহলে তোমার অন্তরে ছিটে ফোটা ঈমানও নেই। নাউজুবিল্লাহ। এখন দেখেন আমাদের সমাজ মাদক খেয়ে খেয়ে ছেলেরা শেষ হয়ে যাচ্ছে, বলার মতো সাহস নেই। সমাজের ছেলেরা অবৈধভাবে টিকটক করে, আমাদের সামনে ওই যে আইপিএল নাকি খেলায় বাজি ধরে, বিভিন্ন দোকানে দেখবেন যে বাজি ধরতেছে, কেউ কিছু বলার নাই। আপনি ধমক দিয়ে বলেন, আপনাকে আল্লাহ তাআলা সমাজের দায়িত্ব দিয়েছেন, সমাজের কাঠামোর দায়িত্ব দিয়েছেন, আপনি বলেন এই কি করতেছো, শক্ত সিদ্ধান্ত নেন। আপনি বললেই তো ভয় পেয়ে যাবে। কিন্তু এই শক্ত সিদ্ধান্তটা আজকে আমাদের এই সমাজ সংস্কার করার পিছনে কেউ এগিয়ে আসে না। খালি অন্তর দিয়ে ঘৃণা করলে হবে না, কিছু বলতে হবে। আপনি যখন সাপ দেখলেন, সাপ খালি বললে হবে চলে যাও চলে যাও, ফোস ফোস তো করতে হবে, তাহলেই তো সাপটা চলে যাবে। এজন্য অসৎ কাজগুলো সমাজ থেকে দূরীভূত করতে হবে। আপনি এক লঞ্চে উঠছেন, জাহাজে, আপনি দোতলায়, নিচতলা দিয়ে যদি পানি ঢোকে আর আপনি যদি বলেন থাক, মরলে তো নিচতলার লোক মরবে, আমার কি? আসলে কি নিচতলার লোক মরবে না আপনিও মরবেন? জাহাজ তলিয়ে যাবে, আপনিও মরবেন, নিচতলার লোকও মরবে। এই জন্য পুরো জাহাজের এই সমাজটাকে যদি বাঁচাতে হয় তাহলে নিচতলায় যে ফুটাটাকে বন্ধ করতে হবে। আপনাকে ইবাদত করে করে বড় বুজুর্গ হতে কে বলেছে? আপনি সমাজের সাথে মিশেন, আপনি যুবকদের কাছে যান, যুবকরা ক্রিকেট খেলার পরে খারাপ আড্ডায় ব্যস্ত হয়ে যায়, আপনি তাদেরকে বুঝান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বুঝান, কোরআনের কথা দিয়ে এই সমাজটাকে সুন্দর করেন, সংস্কার করেন। এটাই হচ্ছে আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা এই চারটি কাজ যেন আমাদের যারা সমাজের দায়িত্ব, সমাজের যারা জনপ্রতিনিধি, তাদেরকে উদারতা আহ্বান জানাবো, এই চারটি কাজ যেন আপনারা সমাজে প্রতিষ্ঠা করেন। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত
এই বাংলাদেশটা যেন ইসলামের ঘাঁটিতে রূপান্তরিত হয়। আমরা সকলে পড়ি আমিন। আমি যে আয়াতে কারিমা